বিমানবন্দর একটা সংরক্ষিত এলাকা। এ ধরনের একটি এলাকায় এত বড় একটা অগ্নিকাণ্ড হলো, অনেকে আহত হয়েছেন এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। আমাদের বিভিন্ন যেসব পণ্য যেগুলো আমদানি করা হয়েছে বা যেগুলো হয়তো বা রপ্তানিমুখী শিল্পের জন্য যেগুলো আমদানি করা হয়েছিল, আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানি না। একটা কমিটি করা হয়েছে এবং এটা ভালো যে যাদের ক্ষতি হয়েছে তাদেরকে তাদের আমদানির ইনভয়েসের এগেনস্টে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে এই ঘটনাটার মধ্য দিয়ে এটা কিন্তু একটা আন্তর্জাতিকভাবে ভাবমূর্তির একটা বড় ধরনের ক্ষুণ্ণ হয়েছে। অনেক বিমান যেগুলো নামতে পারে নাই, অনেক বিমান যেগুলো উঠতে পারে নাই, এটা আন্তর্জাতিক একটা খবরেও পরিণত হয়েছে যে বিমানবন্দরের মতো এরকম একটা সংরক্ষিত এলাকা যেখানে নাকি সবসময় একটা নজরদারি, খবরদারি, ডিজিটাল বিভিন্ন ধরনের সার্ভেলেন্সের মধ্যে থাকার কথা, সেখানে এটা কিভাবে হলো। একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সেটার কার্যকারণ যেরকম আমাদের উদ্ঘাটন করতে হবে, ভবিষ্যতে যাতে এ ধরনের না হয় সেটাও আমাদের নিশ্চিত করতে হবে। এটা কি কোনো একটা বৈদ্যুতিক সার্কিটের থেকে হলো নাকি কোনো একটা নাশকতা হলো। আমরা দেখেছি কিছুদিন আগে শিয়ালবাড়িতে 16 জন শ্রমিক মারা গেলেন। এখন আমাদের আবাসিক এলাকাতে আমাদের কেমিক্যাল কারখানা হয়, আমাদের সংরক্ষিত এলাকাতে এরকম ভয়াবহ আগুন লাগে। এটা তো আমাদের জন্য কোনোভাবেই একটা কাঙ্ক্ষিত কোনো বিষয় না। এবং বিশেষত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাতে যে এই দুর্ঘটনাটা হলো, এইটার প্রেক্ষিতে তো কেবল যে আমদানিকারকদের বা তাদের সাথে যারা সংযুক্ত আছেন সাপ্লাই চেনে তাদের একটা ক্ষতি হলো সেটা শুধু ব্যাপার না, অনেকেই এটা নির্বাপন করতে যেয়ে আহত হয়েছেন। আমাদের যারা নাকি বাইরে সাথে আমাদের তো অর্থনীতি একটা সংযুক্ত আমদানি রপ্তানি ইত্যাদির সাথে, তারাও কিন্তু একটা আস্থার সংকটে ভুগবেন। এটা আমরা নিরসন করতে পারি যদি আমরা দ্রুত এটার কার্যকারণটা উদ্ঘাটন করতে পারি, এটার জন্য জবাবদিহিতাটা নিশ্চিত করতে পারি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যদি আমরা ক্ষতিপূরণটা সময় মতো দিতে পারি। কিন্তু একটা আমার মনে হয় যে ড্যামেজ কিছুটা তো হয়েই গেছে, কিন্তু আমরা যদি দ্রুত পদক্ষেপ নিয়ে এটাকে যদি আমরা এখানে অ্যাড্রেস করতে পারি তাহলে আমাদের সেই ক্ষতিটা আমরা কিছুটা হলেও সামাল দিতে পারবো। কেবলমাত্র যে যাদের ক্ষতি হয়েছে তাদের তো একটা উদ্বেগের ব্যাপার আছে, কিন্তু সামগ্রিকভাবেও যে এরকম একটা সংরক্ষিত এলাকায় এ ধরনের বড় একটা বিপর্যয় হতে পারে সেইটা একটা রং সিগন্যাল দেবে। সেটা আমাদের সাথে যারা আমদানি রপ্তানির বাণিজ্য যারা করেন, তৈরি পোশাক হোক বা তৈরি পোশাকের বাইরে হোক, তাদের জন্য কিন্তু এটা একটা উদ্বেগের কারণ হবে যে তারা তো ব্যবসা করেন, একটা তাদের হয়তো ইন্স্যুরেন্স কাভারেজ থাকে, কিন্তু বড় ধরনের যখন বিপর্যয় হয় তখন কিন্তু ইন্স্যুরেন্স কাভারেজও সেটা সেটা করা এটা আওতায় থাকে না। সুতরাং সেদিক থেকে তাদের একটা উদ্বেগ নিশ্চয়ই সৃষ্টি হয়েছে। এটাকে কাটাতে গেলে আমাদের কি পদক্ষেপ এটার প্রেক্ষিতে এখন আমরা এই শিক্ষা থেকে আমরা নিয়ে আমরা নতুন পদক্ষেপ কি করতে পারি সেটা একটা স্পষ্টভাবে জানানোর ব্যাপার আছে। দ্বিতীয়ত হলো যে কারোর যদি গাফিলতি থাকে জবাবদিহিতায় নিয়ে আসা, এটা আছে। তৃতীয় হলো যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা যদি ক্ষতিপূরণটা দিতে পারি, যেটা বলা হচ্ছে যে ইনভয়েসের এগেনস্টে ক্ষতিপূরণটা দেওয়া হবে, তাহলেও কিন্তু তারা একটা আস্থার মধ্যে থাকবে। তবে সর্বোপরি সাধারণভাবে আমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে গেলে ঝুঁকি যে খুব বেশি, এইটা যাতে তাদের মনের মধ্যে না হয়, সেটা হলে কিন্তু সেটার একটা দীর্ঘমেয়াদী এটার একটা ইম্প্যাক্ট পড়বে। কেবলমাত্র ব্যবসা বাণিজ্য না, এটা বিনিয়োগের ক্ষেত্রে পড়বে, ট্যুরিজমের ক্ষেত্রে পড়বে, বিভিন্নভাবে পড়বে। সুতরাং এটা কোনোভাবেই আমাদের কাম্য না।